হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল টেস্টি কুক। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আজ আমি নিয়ে চলে এসেছি খুবই সহজভাবে এবং খুবই মজাদার একটি ডিম পরোটা রেসিপি নিয়ে, যেটি কিনা আপনারা হাফ কাপ ময়দা ও ডিম দিয়েই খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আর এই রেসিপিটি আপনারা সন্ধেবেলা বা সকালে ব্রেকফাস্টেও তৈরি করে নিতে পারেন বা বাচ্চাদের টিফিনেও তৈরি করে দিতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। তো রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি একটা বড় মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা। তবে আপনারা ময়দার পরিবর্তে আটা দিয়েও তৈরি করে নিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ লবণ বা স্বাদ মতো লবণ। এবার আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। এবার তেল আর ময়দাটাকে খুব ভালো করে মেখে নেব। আর এরকম একটু ভালো করে ময়দার সঙ্গে তেলটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর ময়দাতে তেলের পরিমাণটা ঠিকঠাক হয়েছে কিনা এইভাবে বুঝে নেবেন। ময়দাটাকে এইভাবে নিয়ে হাতে মুঠো করবেন, খুব সহজে এইভাবে মুঠো হয়ে যাবে। আর এরকম ভাঙলে পরে ঝুড়ি ঝুড়ি হয়ে যাবে। এবার আমি এর মধ্যে নর্মাল টেম্পারেচারে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। আর অল্প অল্প জল দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। তো এরকম একটা নরম ডো তৈরি করে নিয়েছি। এবার আমি ডোটাকে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। তো একটা ঢাকনা দিয়ে বাটিটা ঢেকে রেখে দিলাম। এবার আমি আরও একটা বাটি নিয়েছি, এর মধ্যে নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটা এরকম লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, তবে আপনারা ঝালের পরিমাণ কম বেশি করে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চাট মশলা। এবার আমি এখানে 2টো ডিম নিয়েছি, ডিম দুটোকে এর মধ্যে দিয়ে দেব। তো 2টো ডিমই আমি দিয়ে দিলাম। এবার পেঁয়াজের সঙ্গে ডিমটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো পেঁয়াজের সঙ্গে ডিমটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ডিম ভাজার জন্য তেল। তো প্রথমে তেলটাকে খুব ভালো করে গরম করে নিলাম। এবার যে ডিমের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। তো নিচের সাইডটা আমার একটু হয়ে গেছে। এবার আমি ডিমটা এভাবে ভেঙে ভেঙে ডিমের ভুজিয়ার মতো তৈরি করে নেব। তো এই ডিম পরোটা রেসিপিটা তৈরি করবেন, ছোট বাচ্চা থেকে বড় সকলে কিন্তু খুব পছন্দ করবে। তো ডিমের ভুজিয়াটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের ওপরে তুলে নিয়েছি। তো এবার আমি ময়দাটা নিয়ে নেব। আর ময়দাটা এরকম 1 মিনিটের মতো একটু খুব ভালো করে মথে নিলাম। এবার ময়দাটাকে একটা বোর্ডের ওপরে নিয়ে নিলাম। প্রথমে ময়দাটাকে হাত দিয়ে এরকম খুব ভালো করে গোল করে নেব। তো ডোটা এরকম গোল করে নিয়েছি। এবার ওপর থেকে শুকনো ময়দা ছড়িয়ে বেলে নেব। তো শুকনো ময়দা ছড়িয়ে আমি একটা রুটির মতো করে বেলে নিচ্ছি। তো এরকম করে আমি বেলে নিয়েছি। এবার আমি যে ডিমের ভুজিয়াটা তৈরি করে রেখেছিলাম সেটাকে এই রুটির ওপরে দিয়ে দেব। তো ডিমের ভুজিয়াগুলোকে রুটির ওপরে এরকম দিয়ে দিয়েছি। এবার আমি রুটিটাকে এইভাবে মুড়ে নিচ্ছি। তো কিভাবে আমি রুটির মুখটা এভাবে মুড়ে নিচ্ছি সেটা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। তো এভাবে খুব ভালো করে ডিমটা ভিতরে রেখে রুটির মুখটাকে খুব ভালো করে মুড়ে নিতে হবে, যাতে করে ডিমের ভুজিয়াটা বাইরে বেরিয়ে না আসে। তো এভাবে করে সাইড থেকে খুব ভালো করে চেপে চেপে ধরে তারপর এভাবে হাত দিয়ে গোল করে ঘুরিয়ে চেপে বসিয়ে দেব। এতে করে রুটির মুখটা খুব ভালো করে বন্ধ হয়ে যাবে। তো খুব ভালো করে বন্ধ করে নিয়ে এভাবে একটু হাত দিয়ে চেপে শুকনো ময়দা ছড়িয়ে আবারও আমি বেলে নেব। তো এইভাবে শুকনো ময়দা দিয়ে আমি বেলে নিচ্ছি। তবে আপনারা ময়দা যদি না দেন তাহলে তেল দিয়েও বেলে নিতে পারেন।
যেটা আপনাদের সুবিধা হয়। তো এরকম একটু হালকা হাতে রুটিটাকে বেলে নিতে হবে। তো এভাবে আমি একটা ডিম পরোটা তৈরি করে নিয়েছি। এবার গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে ফ্রাই প্যানটা গরম করে দিয়ে দিলাম পরোটাটা। এবার নিচের সাইডটা একটু হয়ে গেছে, এবার উল্টিয়ে দিচ্ছি। তো প্রথমে তেল দেব না, দু সাইডটা এইভাবে শুকনো অবস্থায় ভেজে নেব, তারপর তেল দিয়ে পরোটাটা খুব ভালো করে ভেজে নিতে হবে। তো দু সাইডই আমার হালকা হালকা করে ভাজা হয়ে গেছে, এবার আমি ওপর থেকে তেল ছড়িয়ে দিলাম। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও করতে অনেক উৎসাহ দেয়। তো নিচের সাইডটা হয়ে গেছে, এবার আমি উল্টিয়ে দিচ্ছি আর দু সাইড থেকে লালচে করে পরোটাটা ভেজে নিচ্ছি। তো পরোটাটা আমার দু সাইডেই ভাজা হয়ে গেছে, এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল খুব সহজেই ডিম পরোটা রেসিপি। তো আজ আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।